আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুধু বলে নাই, আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনিও জানিয়ে দেন, কুল, আপনিও বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। ও নবী আমার, আপনিও জানিয়ে দেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ ওই আল্লাহ তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি তমাম পৃথিবীর পালনেওয়ালা। এই জন্য আমার আপনার জীবনের মালিককে জুড়ে বলেন, আর জুড়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা জানা দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি তোমাদের কি জীবন দিলাম। ও বান্দা, আমি তোমাকে জীবনের মালিক বানিয়ে দিলাম, আমি জীবন দিলাম, আমি আল্লাহ তাআলা মরণ দিলাম। অতএব তোমার জীবনের মালিক আমি আল্লাহ, তোমার মরণের মালিক আমি আল্লাহ। এই জন্য আমার আপনার নবীও বলেন, ইন্না সলাতি, ও আমাদের আল্লাহ, হে আমাদের আল্লাহ, ও আমার আল্লাহ, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার কথা বলা, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া, আমার দ্বীনের কথা বলা শোনা, সবগুলো আল্লাহ তাআলার জন্য। এজন্য ভাইরা আমার, এখানে আমরা যারা বসছি সবাই একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য বসছি। কি বলেন, ঠিক না বেটি? এক আল্লাহ তাআলার জন্যই বসা, সব কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিয়তকে খালিস করা। যেখানে বসছি খালি কলস নিয়ে বসবো, ভেতরে যেন কিছু নিয়ে বাড়িতে যেতে পারি। ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়াজ মাহফিলে নিজের কলসকে খালি করার নিয়তে বসা, যেখানে বসছি কিছু কথা যেন আমার দিলের মধ্যে তাসির করে, নিয়তকে খালিস করা। বক্তা যেভাবেই বলুক, কণ্ঠ দিয়ে বলুক, না দিয়ে বলুক, যেভাবেই বলুক, গ্রহণ করার নিয়ত রাখা, মেজাজ রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা আমলের কথা বলেছেন। আমলটা অত্যন্ত সহজ আমল, বলা, লেখা, উচ্চারণে, শুনতে, সব দিক দিয়ে আমলটা সহজ, কিন্তু আমলের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি, আজিম শান ফজিলত, কিন্তু আমল বড় ছোট। আমলের নাম হলো ইস্তেগফার। আমাদের জীবনের গুনাহ আছে না নাই? জোরে বলেন, গুনাহ আছে না নাই? গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক বলেন, ইস্তেগফার আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ توابا رحيما। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ সকল শোনো, ওয়া মান ইয়ামাল সুআ, কোন মানুষ যখন অন্যায় অপরাধ করে ফেলে, কোন মানুষ যখন পাপাচার করে, মন্দ কর্ম নিজের দ্বারা সংগঠিত করিয়ে ফেলে, আও ইয়াযলিম নাফসাহু, এবং নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, গুনাহ করার মাধ্যমে যখন নিজের জুলুম করে নিজের উপরে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি অন্যায় অপরাধ করে ফেলাও, তথাপিও আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা বান্দি শুনে নাও, তুমি যদি অন্যায় করে ফেলাও, মেহেরবানি করে তুমি
তুমি অন্যায় করলে কখনো তুমি ঘাবড়াইবা না, মনটাকে তুমি দুর্বল করবা না, কারণ একজন আল্লাহ আমরা পাইলাম যেই আল্লাহ তাআলা জানা দিলেন, ও বান্দা বান্দি শুনো, তুমি যদি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, এবং নিজের নফসের উপরে যদি জুলুম করে ফেলাও, তুমি যদি গুনাহ করো বান্দা, অতঃপর যদি তুমি আমি আল্লাহ তাআলার দরবারে তাওবা করো, আমি আল্লাহ তাআলার দরবারে যদি বলো আস্তাগফিরুল্লাহ, তুমি যদি এভাবে নতশির হইয়া ইস্তেগফার আদায় করো, গুনার জন্য যদি নিজেকে ছোট বানায় নাও, আর যদি বলো আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওগো আমাদের আল্লাহ, পড়েন না রব্বানা যালামনা, সবাই জবান খুলেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যখন অন্যায় অপরাধ করে ফেলাও, তুমি এভাবে দোয়া করবা, রব্বানা যালামনা, ও আমাদের পালন কর্তা, ও আমাদের রব, হে আমাদের পালনে ওয়ালা আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমার আল্লাহ, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ গো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আল্লাহ, মাফ যদি না করো, বলো না কোথায় যাব, আর তো যাইবার কোনো জায়গা নাই, ও আল্লাহ, আমাকে ছাড়া তো তোমার কোটি কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া যে আমাদের আর দ্বিতীয় আল্লাহ তাআলা নাই, কি বলেন ঠিক না বেটি? আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আছে নাকি? আর জোরে বলেন, আছে নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন আল্লাহ। তিনি কেমন আল্লাহ? যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত যেই আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা শারীকা লাহু, যার সাথে কোনো শরীক নাই, ইবাদত উপযুক্ত আর দ্বিতীয় কেউ নাই। আমাদের একমাত্র প্রিয় হলেন আল্লাহ, যার কাছে সেজদা দিব, মাথাটা যার কাছে নোয়া দিব, ঝুঁকে পড়বে, তিনি হলেন আপনার আমার আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানা দিলেন, ও নবী আমার, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি জানা দেন একক হলেন আল্লাহ, আল্লাহ হলেন অদ্বিতীয়, আল্লাহ তাআলা হলেন একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি হলেন এমন আল্লাহ
তিনি কাউকে জন্ম দেয় নাই এবং নিজেও কাউকে জন্ম দেয় নাই। তিনি কাউকে জন্ম দেয় নাই এবং নিজেও কাহারও থেকে জন্ম গ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি হলেন এমন আল্লাহ যিনি, যার সাথে পৃথিবীতে দ্বিতীয় সমকক্ষ আর কেউ নাই। তিনি হলেন একক, তিনি এমন আল্লাহ। তিনি আরেক নাম হলো রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু আল্লাহ না, তিনার নাম রহমান। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর রহমান, ও বান্দা আমি আল্লাহ তাআলা হইলাম সবচাইতে দয়াময় আল্লাহ। আমার মতো দয়াবান কেউ নাই, কেউ নাই। এবার দেখেন তিনি কেমন দয়ালু আল্লাহ। তিনি বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা আল্লামাল কোরআন, আমি আল্লাহ তাআলা কেমন রহমান, আমি কেমন দয়ালু আল্লাহ। আমি দয়া মায়া কইরা তোমাদেরকে কোরআন শিখাইলাম। আল্লামাল কোরআন, আমি কোরআন তোমাদেরকে শিখাই দিলাম রে বান্দা। কোরআন সাধারণ কোনো জিনিসের নাম নয়। যেই কোরআনে কারীম আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার বুকে বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কি বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দামি বানায়া দিয়েছে। কোরআন কারীম এমন একটা কিতাবের নাম, কোন গোলাম, কোন বান্দা বান্দি যখন স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে মনে চায়, নবীজি বলেন, উম্মত তখন তুমি কোরআন পড়া আরম্ভ কইরা দাও। কারণ কোরআন সাধারণ কিতাবের নাম নয়। কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হইল আল্লাহ তাআলার কথা। কেউ যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, স্বয়ং সে যেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম এমন একটা কিতাবের নাম, আমার নবী বলেন এমন একটা কোরআন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে শিখাইলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবীজি বলেন, উম্মত খেয়াল করে শুনেন ভাইরা আমার নবী বলেন, কোরআন হইল এমন একটা কিতাবের নাম, কোন বান্দা বান্দি যদি কোরআনে মাজিদের একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারীমের আয়াত দিয়েও প্রমাণ পাওয়া যায়, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে বনি আদম, ওরে উম্মতে মুহাম্মদী, শুনো, তোমরা যখন একটা নেক আমল করো, একটা নেক আমলকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ।